এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহা। হোপফুলি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি। সো হোপফুলি ভালো লাগবে। প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে দিয়েছি হলো গিয়ে তোমার তেজপাতা, এলাচ, আর হলো গিয়ে তোমার হালকা করে আমি তোমার লবণ দিয়ে এটাকে কষে নিচ্ছি। আর এদিকে চিংড়িটাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এটা একদম বেশি করে ভাজা লাগবে না, আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে হলো গিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করছি, এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে অল্প প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে হলো গিয়ে আরেকটু দিয়ে নিচ্ছি। যদি কম হয় তাহলে আপনারা অবশ্যই দিবেন, আর বেশি হলে দেওয়ার দরকার নেই। আর সবসময় ট্রাই করবেন একদম মিডিয়াম দেওয়ার। সো তারপরেই তো আমি এটাকে ভালো মতন কষে নিব। প্রথমে এটাকে একদম হলুদের গুঁড়াটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যার কারণে একদম আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তারপরে হলো গিয়ে আমি আরও একটু দিয়ে নিচ্ছি, বিকজ আমার কাছে মনে হচ্ছিলো যে আরেকটু দেওয়া দরকার। আর এখানে হলো গিয়ে ভালো মতন কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর আসলে একটা কালার এসেছে। আর অ্যাকচুয়ালি আমি এটার মধ্যে তেলও দিয়ে নিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। সো এটা অবশ্যই তেল দিতে হবে, তাহলেই মানে তেল যদিও দিতে হয়, তেলের পরিমাণটা ট্রাই করবেন একটু বাড়িয়ে দিতে। তারপরে হলো গিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো গিয়ে তোমার গরম মশলা। এটা দেওয়ার পরে হলো গিয়ে আমি আর একটু ভালো মতন কষে নিব। এরপরে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, যাতে এটার মধ্যে কোনো ধরনের মানে যাতে এটা ভালো মতো না মিশে। এভাবে রাখা যাবে না, এটা একদম মিশাতে হবে। তারপরে আমি নিয়েছিলাম এখানে আর একটু ধনিয়া গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আবার ভালো মতো আমি কষে নিচ্ছি। এটা হলো গিয়ে আপনারা ট্রাই করবেন লবণটা পরিমাণ মতো দেওয়ার, সব কিছুই পরিমাণ মতো দেওয়ার ট্রাই করবেন। এখানে অনেক বেশি সুন্দর লাগছিল, আর এত বেশি স্মেলটা মানে এত সুন্দর আসছিল। তারপরে হালকা করে আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো মতন কষে যায়। তো আমি পানিটাকে পরিমাণ মতো করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। পানিটাকে ট্রাই করবেন একদম পরিমাণ মতো দেওয়ার। তারপরে এই তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে হালকা চাড়া করে আমি হালকা পাতলা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে চিংড়িগুলোকে আমি একটা একটা করে দিব। আর চিংড়িগুলো যদি আস্ত রাখতে চান তাহলে একটা একটা করে আস্তে আস্তে ভালোভাবে দিবেন। তারপরে চিংড়ির উপরে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে চিংড়ির ভেতরে মশলাটা ঢুকতে পারে। সো এটা খেতেও মজা লাগবে, যার কারণে আমি একদম ভালো মতো দিয়ে নিচ্ছি। তারপরে হালকা আর একটু পানি দিয়ে দিচ্ছি, বিকজ এটাকে ভালো মতো যদি আমি কষে তাহলে আমাকে আরও পানি দিতে হবে। অবশ্যই আমি বলবো বারবার, এটা বুঝে পানি দিবেন, বুঝে সব কিছুই দিবেন, না হলে হয়তো বা নাও হতে পারে। সো যাই হোক, আর চিংড়ি রান্না করাটা আমার মনে হয় যে আমার থেকে অনেকেই ভালো পারে, বাট আমি আমার রেসিপিটা শেয়ার করছি। তারপরে হলো গিয়ে তো আমি সবগুলা চিংড়ি এক একটা করে দিয়ে নিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি। এরপরে আমি সব চিংড়ি দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এই তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি এটাকে আবার সুন্দর করে ঢেকে রেখে দিব। সো এটা হলো 10 মিনিটের জন্য রেখে দিব, আর একটু পর এসে দেখতে হবে। 10 মিনিট পরে আমি আবার এসে হালকা করে নাড়াচাড়া করছি, যাতে চিংড়িটা না ভেঙে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি তো দেখছিলাম স্মেলটা অনেক বেশি সুন্দর এসেছিলো, আর কালারটা তো অনেক বেশি সুন্দর। সো এরপরে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইটা হলো গিয়ে চিংড়ির ফাইনাল লুক। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।